সো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। বলে সবাই কি করছো? আমার তো গরম অবস্থা খারাপ। আমার কেন, সবারই অবস্থা খারাপ হবে নিশ্চয়। কি ফ্যান চালাবো বলো তো? ফ্যান চালালেও কোনো কাজ দিচ্ছে না, আর সারাটা দিন ফ্যান চালিয়ে থাকা সম্ভব না। তো রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের দাদাও অফিস চলে গেছে। আমি এই চা খেয়ে নিয়ে এই বসলাম। এইবারে ঘরের টুকটাক কাজ করব। জল নিয়ে এসেছি, আজকে ঘর মুছবো। আর কালকে তোমাদেরকে কোনো রকম কোনো ভিডিও দিইনি, কারণ কালকে পরশু দিন সন্ধেবেলা হঠাৎ চলে গিয়েছিলাম বাপের বাড়ি। তো কেন গিয়েছিলাম আমি বলি তোমাদেরকে। তোমাদের দাদাভাই ইডেনে খেলা দেখতে গিয়েছিল। কলকাতা চেন্নাইয়ের খেলা ছিল, তো ইডেনে খেলা দেখতে গেছিলো। তো আমাকে বললো আমি খেলা দেখতে যাচ্ছি। আমি বললাম ভালো কথা, যাও। তো আমি বললাম কী করবো? বললো ঠিক আছে যাও, একটু ঘুরে আসো তাহলে। আর তোমরা তো অনেকেও জানো, আবার অনেকেও জানো না। আমাদের মানে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি বেশি একটা দূরে না, হাঁটা পথের রাস্তা। তো চলে গেলাম গুটি পায়ে বাপের বাড়ি। গিয়ে একটা রাত থেকে কালকে আবার চলে এসেছি এই বাড়িতে। তো সেই জন্য কালকে কোনো রকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর তোমাদের দাদা খেলার ভিডিও পোস্ট করেছিল, তোমরা অনেকেও কিন্তু দেখোনি। কেন দেখোনি বলো তো? দেখবে, বেশ ভালো লাগবে। ও তো জানো তোমরা সবাই একটু লজ্জা বেশি, তো সেরকমভাবে ভয়েস দিয়ে ভিডিও করেনি, আর ওই ভিডিওটা পোস্ট করেছে। আমি করিনি, আমি থাকলে একটু ভয়েস টয়েস দিয়ে দিতাম। তো যাই হোক গে, যা দিয়েছে দেখো। কেন অনেক শখ করে ইডেনে খেলা দেখতে গিয়েছিল, আবার কলকাতা হেরেও গিয়েছে। তো যা, আমি হাসছি। এখন আমাদের ওপর থেকে কি যাচ্ছে বলো তো? দিন রাত আমাদের সমান হয়ে যাচ্ছে, টেনশানের উপরে টেনশান, আর আমি এখানে হাসছি। জানি যা হবে ভালোই হবে, কেন আমরা ভারতবাসী, আমরা কাউকে থেকে ভয় করি না, এইটাই সব থেকে বড়ো কথা। তো অনেকে অনেক রকম ভিডিও পোস্ট করছে, ঠিক আছে। তো আমি ভাবলাম যে আমি পোস্ট করব, আবার ভাবলাম ঠিক আছে, না পোস্ট করে লাভ নেই। যে যেমন আছে সে তেমন থাক, শুধু আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকলেই হবে। তাহলে আমাদের কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না, তাই না? হিংসে, অভিমান, রাগ এসব দূর করে দিয়ে আমরা একে অপরের আগে যেরকম সাথে ছিলাম, পাশে ছিলাম, সেইভাবে যদি থাকি আমাদের কেউ কোনোদিন কিচ্ছু করতে পারবে না। আমরা গর্বিত যে আমরা ভারতবাসী, সব থেকে বড় এটাই আমাদের পরিচয়। তার থেকে বড় কোনো পরিচয় আমাদের মনে হয় যে নেই। সব থেকে বড় পরিচয় হলো আমরা একটা ভারতবাসী, আমরা ইন্ডিয়ান, এটাই আমাদের গর্বের কথা। তো সবাই ভাই বোন একে অপরের সাথে সাথ দিয়ে সবাই আগে যেরকম একসাথে থাকতাম সেরকমভাবেই থাকবো। কোনো রাগ অভিমান কেউ কারোর সঙ্গে করব না। কেন এখন যা নিউজে সব শুনছি দেখছি, মানে খুবই খারাপ লাগে। আর প্রত্যেকটা সময় যেন একটা টেনশনের উপর থেকে যাচ্ছে, জানো তো, যে কি হবে না হবে, কেন এরকম হলো, মানে কি বলবো, কত রকম মাথায় মানে ঘুরছে। তো এইটুখানি বলবো, যা হবে ভালোই হবে। আর কি বলবো বলো, কিছু বলার নেই। কি থেকে কি হয়ে গেল, কোনোদিন আমরা ভাবিনি যে এরকম কোনো দিন আমাদেরকে দেখতে হবে, কিন্তু কি আর করা যাবে, সবই যেরকম হচ্ছে সেটাকে মেনে তো নিতেই হবে, তাই না? তো চলো এখন ঘর মুছবো। দেখতে পাচ্ছ কি অবস্থা, পুরো ঘেমে একেবারে অবস্থা ঢিলা হয়ে গেছে। লু চলছে, লু, গরম না, এটা লু চলছে। তো চলো এখন ঘর মুছে নিই, আবার যদি পারি পরে তোমার সাথে কথা বলবো।